হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে। তখন আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আমার চিংড়ি মাছের খোসাগুলো ছাড়ানো শেষ। তো একটা লাউ ছিল খুবই ছোট, একটু বড় সাইজের শসার সমান হবে। তো ভাবলাম সকাল থেকে কি রান্না করা যায়। পরে ভাবলাম ফ্রিজে কতগুলো চিংড়ি মাছ আছে, ওগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করা যাক। তো আমি প্রথমে লাউগুলো একটু কষিয়ে নিলাম হলুদ আর লবণ দিয়ে, সাথে কাঁচামরিচ দিয়েছি, টমেটো দিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, যাতে একটু ভালো করে কষানো হয়। তো অনেক সময় দেখা যায় কি, বড় বা মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো যখন রান্না করা হয় বা ভাজি করা হয়, খাইতে গেলে মনে হয় যে খোসাগুলো পালাইতে গেলে বিরক্তিকর লাগে। তাই বড় বা মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আমি রান্না করার সময় একটু খোসাগুলো ছাড়িয়ে নিই, যাতে খাইতে গেলে আর বেশি বিরক্তিকর না লাগে। তেল তো আমার লাউ তরকারি প্রায় হয়ে আসছে। এরপর আমি তেলের মাঝে পেঁয়াজ ভাজা করে দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে সাথে আমি লাউটাও দিয়ে দেব। দেখতে আমার লাউ চিংড়ি হয়ে গেল। তো আমার পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপর আমি রান্না করব কচুরলতি নারকেল দিয়ে ভাজা করব। কার পছন্দের এমন খাবার কচুরলতি নারকেল দিয়ে ভাজা। আমি পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হয়ে আসছে, আমি একটু রসুন বাটা দিয়ে দেবো একটু বেশি। কচুর মধ্যে একটু রসুন বাটা বেশি না দিলে গলা চুলকায়। এরপর আমি নারকেল বাটাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আমি যে কড়াইতে লাউ রান্না করছি ওই কড়াইতেই আমার লতিটা রান্না করতেছি, কারণ মাটি ছিল তো অনেকগুলো পাতিল একসাথে নষ্ট করলে পরে ধুইতে সমস্যা হয়, নিচে কালি হয়ে যায়। আমি একটার মধ্যেই দুইটা আমি সেরে নিতেছি। তারপরে যে আমি লতিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে একটু উল্টি পাল্টিয়ে নিব। প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন। এই তো আমার লাউ চিংড়ি হয়ে গেছে। এর মধ্যে আমার লতিগুলো আস্তে আস্তে মিডিয়াম আঁচে হচ্ছে, কারণ বেশি জালে হইলে আবার ভালো লাগবে না। আস্তে আস্তে যাতে হয় আমি ওইরকমভাবে রান্না করতেছি। এদিকে ভাতও রান্না হয়ে গেল, লতিও প্রায় হয়ে আসছে। তো অনেকদিন যাবৎ আপনারা জানেন আমার ঘরে টুকটাক কিছু কাজ ছিল, ওগুলা করা হয়েছে। তো এটা আমার কিচেন রুমটা। আসলে আমি যখন বাড়িতে ছিলাম না, আমি এ বাড়ি থেকে যাওয়ার আগে 3 বছর আগে আমি ঘরটা রং করাইছিলাম। তো ঘরের দরজা জানলা সব বন্ধ থাকেতে দেওয়ালগুলো কেমন জানি ফুইটা রঙগুলো উঠে গেছে। তো আমার ওয়াশরুমটা। তা আলহামদুলিল্লাহ যেমনই হয়েছে, খারাপ না। না থাকার চেয়ে যতটুকু হয়েছে অতটুকুই আমার কাছে আলহামদুলিল্লাহ। এতদিন আমার ঘরের ভিতরে কোনো ওয়াশরুম ছিল না, বাহিরেই যাইতে হইতো।
এখন ঘরের ভিতরে একটা ওয়াশরুম, কিচেন ছিল, বাট বেসিনটা ছিল না। এখন যাই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন ঘরে যে রংটা উঠে গেছে ওগুলা পরবর্তীতে অন্য টাইমে আবার ঘরটা রং করানো হবে। এই সময় এমনিতে ঘরের কাজে অনেক টাকা খরচ হয়ে গেছে। ওর বাবা বাহির থেকে আসছে, তো যা টাকা ছিল ওগুলো সব খরচ হয়ে গেছে। পরবর্তীতে আবার যখন হাতে টাকা হবে তখন আবার ঘরের রঙের কাজটা করা হবে। তো রান্না বান্নার পরে আমি প্রতিদিনই আমার ঘরটি একটু গোছগাছ করে নিই। ঘর গোছগাছের পরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তাতে আমি জুতার রেখে জুতাগুলো একটু গোছগাছ করে নিলাম, কারণ মেয়েরা আছে ওরা প্রতিনিয়ত এগুলা যেটা ধরতে যায়, একটা ধরতে গেলে 3-4টা একসাথে নষ্ট করে, তো ওগুলো প্রতিদিনই গোছগাছ করতে হয়। তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। আল্লাহ যার যেমন সামর্থ্য দিছে সে ততটুকু করতে পারে, অথবা আমার চেয়ে অনেকে আরও ভালো আছে বা আমার চেয়ে অনেকে আরও খারাপ আছে। তো আমার হারে আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ। তো এরপর আমি বেসিনটা একটু পরিষ্কার করে নেব। তো আমার সবসময় রান্নার পর বাসাটা ক্লিন না করলে কেমন জানি অস্বস্তি লাগে। এরপর আমি একটু ফুডিং বানাবো, দেখি কেমন হয়। ইদানিং কোনো ফুডিং বানানো হয় না, প্রায় 5-6 বছর আগে একবার বানাইছিলাম। তো দেখি আজকে আবার একটু ট্রাই করি কেমন হয়। ডিম ছিল না বাসায়, তো 2টা ডিম আছে, দেখি একটা মুরগির ডিম, বাড়ির মুরগি, আর একটা হলো গিয়ে ব্রয়লার মুরগির ডিম, দেখি কেমন হয়। আর 1 লিটার প্রায় গরুর দুধ আছে, কালকে জাল দেওয়া হয়েছে, আজকে ওই জাল দেওয়া হয়েছে, তো 1 লিটার থেকে কুইমা কিছুটা কম হয়েছে। তো এরপর আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব চিনি আর ডিমগুলা, যাতে চিনির দানাগুলো না থাকে, পুরোপুরি মিহিন হয়ে যায়। এতে তো আমি ভালো করে একটু মিক্স করে নিতেছি, যাতে চিনি গুঁড়া পুরোপুরি গইলা যায়। অনেকদিন পর বানাবো, জানি না কেমন হয়, নার্ভাস লাগতেছে। তো যাই হোক, যেমনই হোক, নিজের জিনিস নিজের খাবার, যেমনই হোক কোনো সমস্যা নেই, চেষ্টা করতে তো সমস্যা নেই। এরপর আমি একটু ক্যারামেল বানিয়ে নিব। এই তো দুধগুলো আমি গরম করে ডিমের সাথে ঢেলে কতক্ষণ একটু মিক্স করব। এর মাঝে চুলা জ্বালিয়ে দিলাম। তো আমি যে বাটিটাতে পুডিং দিব ওইটাতে কিছু চিনি নিছি ক্যারামেল তৈরি করার জন্য। তো আমি চুলার আঁচটা একটু কমিয়ে ক্যারামেলটা বানাইলাম। এরপর আমি বাটির চারপাশে একটু ভালো করে চড়ে ছিটিয়ে দেব, যাতে ভালো করে সেট হয়ে যায়। আমি কিছুক্ষণ রেখে দিলাম সেট হওয়ার জন্য। এরপর আমি চুলায়
গরম পানি দিয়ে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো এই তো আমি ক্যারামেলগুলো সেট হওয়ার পর দুধটা ঢেলে দিলাম, তারপর বাড়ির ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।